রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি মদিনা থেকে এখানে চলে আসছেন। তিনি বলেছিলেন যে একদিনের বেশি কেউ খাদ্য মজুত রাখতে পারবে না। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বাড়ি ঘর থাকে না, এখানে থাকে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল। তিনি আয়েশা বাড়ি করার পর আশেপাশে অনেক এখানে ভ্রমণ করেছিল। এটাই বিশিষ্ট সাহাবী রাসূলের অত্যন্ত নিকটবর্তী, যিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি। রাসূলের থেকে অনেক হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু প্রিয় কন্যা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কবরে সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নেমেছিলেন। এই কবরকে লক্ষ্য করে বলেছিলেন, এই কবর তুমি কি জানো তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? তোমার বুকে রেখে যাচ্ছি তোমাদের রাষ্ট্রনবী সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা। বাড়িঘর দেখছেন? ভাঙা ভাঙা বাড়ি, তোমার বুকে রেখে বাড়িতে লোক আছে না? ভাঙা ভাঙা আগের বাড়ি। আল্লাহু তাআলার সহধর্মিণী লোক থাকবে কিনা? এই যে ভাঙা ভাঙা বাড়ি। তোমার কাছে রেখে যাচ্ছি বেহেশতের যুবকদের সন্তান হযরতে এই পাহাড়ে ওখানে বাড়ি আছে, ওখানে লোকটা পাঠাও, এখানে লোক পাঠাও। এই আবু যর গিফারি, আমি রাসূলের মেয়েকে চিনি না। আবু যর গিফারিকে বলল, আমরা রাসূলের মেয়েকে চিনি না, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সহধর্মিণীকে চিনি না, হাসান হোসেন আম্মাকে চিনি না। আমি চিনি আমল, আমি চিনি আমল। আমল যে ভালো কাজ করে আসবে আমি কবর তাকে শান্তি দেব, আর যে জুলুম নির্যাতন গুনাহ কাজ করে আসবে আমার কাছ থেকে সে পরিত্রাণ পাবে না। সেই আবু যর গিফারি